পাখিদের মধ্যে কাক এবং ঈগল এই দুইয়ের ভিতরে খুব বৈরী সম্পর্ক। কাকই হচ্ছে এমন একটা পাখি যে ঈগলকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে, চেষ্টা করে ঘাড়ের এই জায়গাটাতে ঠোকর মারতে, আক্রমণ করতে, তাকে পরাস্ত করার জন্য। তো যখন কাক ঈগলের পিছনে এরকমভাবে লাগে, ঈগল কি করে জানেন? সে কিন্তু ঘুরে কাককে মারে না, সে ঘুরে কাককে ঠোকর দেয় না, সে কোনো ফাইটিং করে না, কোনো ধরনের ডিফেন্ড করার চেষ্টা করে না। সে যেটা করে, সে আকাশের যত উঁচুতে তার পক্ষে ওড়া সম্ভব সে উড়তে থাকে। উঠতে উঠতে এমন একটা স্তরে যায় যে স্তরটা কাকের জন্য আবার কমফোর্টেবল না। কাক তো অনেক উঁচুতে ওরা পাখি না, তার একটা স্তর থাকে, সেই স্তর পর্যন্ত সে উঠতে পারে। ঈগলকে ধাওয়া করে সে যখন ওই যে উঁচু স্তরে চলে যায়, তখন হচ্ছে সে সাফোকেটিং ফিল করে, তার অক্সিজেনের অভাব হয়, দম বন্ধ হয় এবং ওইখান থেকে সে ঝরে পড়ে, মারা যায়। তো এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আপনার জীবনে চলার পথে অনেক মানুষ থাকবে এমন যারা আপনার পিছনে লাগবে। তো আপনাকে যারা ক্ষতি করতে চাইবে তাদের প্রত্যেককে যদি আপনি ঘুরে উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, অথবা ফাইট করার চেষ্টা করেন, এতে যেটা হবে আপনার মূল্যবান সময় এবং এনার্জি নষ্ট হবে। প্রত্যেকটা মানুষের উত্তর দেওয়া, ফাইট করা, প্রতি উত্তর দেওয়া মোটেও প্রয়োজন নেই। জীবনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উপরে উঠতে হবে। আপনার পক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব নিজ যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনি আপনার কাজ করে যান, আপনি উপরে ওঠেন। উপরে ওঠার সময় অনেকেই আপনার পিছনে থাকবে, আপনাকে পরাস্ত করার চেষ্টা করবে, আপনাকে কথায় পারুক, মান সম্মান দিয়ে পারুক, অর্থনৈতিকভাবে পারুক, আর কিছু না পারলে কুৎসা রচনা করে পারুক, বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এরকম লোক আপনি পাবেনই লাইফের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা স্তরে। এবং আপনি যে কোনো কাজ করতে যান সেখানে পিছন থেকে পুল ডাউন করার বা অ্যাটাক করার লোক আপনি পাবেন, কিন্তু সবার প্রতি উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সবার সাথে তর্কযুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই, সবার সাথে ফাইট করার প্রয়োজন নেই। নিজের কাজকে ভালোবাসুন, নিজের প্রতি ভরসা রাখুন, নিজ যোগ্যতায় সামনে আগান, উড়ে বেড়ান, সর্বোচ্চ স্তরে উড়ে বেড়ান। তখন দেখবেন অটোমেটিক্যালি পিছন থেকে যে শব্দগুলো আসছিল, নেগেটিভ শব্দ, যেই আক্রমণগুলো আসছিল, যেগুলো আপনার কানে আপনি শুনতে পাচ্ছিলেন উপরে ওঠার সময়, সেগুলো আস্তে আস্তে কমে যাবে, একটা পর্যায়ে এসে সাইলেন্ট হয়ে যাবে, একটা পর্যায়ে যেয়ে তারা ফল ডাউন করবে, একটা সময় যেয়ে তারা পরাস্ত হবে। এর জন্য আপনাকে ফাইট করতে হবে না, আপনার কাজই হবে তাদের এই সকল সাউন্ড অফ করার জন্য মেইন সুইচ। নিজের কাজের দিকে ফোকাস করেন, নিজের দিকে ফোকাস করেন। বলে না, নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো। যার যা কাজ তাই করতে দেন, আর আপনার যা কাজ আপনি তাই করুন।